এরকম 3D টেক্সট অ্যানিমেশন করার জন্য আমাদের সাধারণত আফটার ইফেক্ট প্রয়োজন হয়, কিন্তু এআই এর মাধ্যমে এখন বর্তমান খুব সহজেই স্মার্টফোন দিয়েও কিন্তু এরকমটা করা যায়। সেটা কিভাবে করবেন সেই প্রসেসগুলাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। সো ভিডিওটা একটুও স্কিপ করবেন না। এই ক্যামেরা ট্র্যাকিংটা আসলেই বড় বড় সফটওয়্যারগুলোতে ব্যবহার করা হয়, কিন্তু এখন ছোট স্মার্টফোনের সফটওয়্যারগুলোতেও এই ধরনের কাজগুলা করা হয়। তো এই প্রসেসগুলা এখন আর আমরা আফটার ইফেক্ট দিয়ে করব না, আমরা এখন স্মার্টফোন দিয়ে অ্যাপস দিয়ে করব। সো কিভাবে করব চলুন শুরু করা যাক। এরকম টাইটেল অ্যানিমেশন করার জন্য আমাদেরকে প্রথমত চলে যেতে হবে হচ্ছে একটা অ্যাপ্লিকেশনে, যেটা হচ্ছে মোশন নিনজা। এটা পেয়ে যাবেন প্লে স্টোরে। আর যদি পুরো ভার্সন নিতে চান তাহলে আমার ইনস্টাগ্রামে একটা নক করুন। আমরা এখান থেকে নিউ প্রজেক্ট নিব। এখান থেকে রেশিওটা 16:9 করে দিয়ে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। দেন এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে আপনি আপনার ফুটেজটাকে এখান থেকে নিয়ে আসবেন। সো আমি আমার ফুটেজটা অ্যাড করে নিলাম। দেন এইখান থেকে ফুটেজের উপরে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে জাস্ট এইখানে ট্র্যাকিং অপশনটায় একটা ক্লিক করে দিবেন। ফার্স্টার মোডে থাকবে, এখান থেকে বেটার মোডে চলে যাবেন, দেন স্টার্ট ট্র্যাকিংয়ে চলে যাবেন। এখান থেকে অ্যানালাইজ হবে, একটু সময় নেবে অ্যানালাইজ হতে, সেই পর্যন্ত ওয়েট করুন। ওকে, আমার অ্যানালাইজ কমপ্লিট হয়ে গেছে, ট্র্যাকিংটা কমপ্লিট হলো। তো এখান থেকে এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। দেন একটু আগায় যেয়ে আপনারা আপনাদের টেক্সটটা অ্যাড করবেন। ব্যাকে যাই, দেন টেক্সট। আপনারা এখানে টেক্সটটা লিখবেন। আমি আমার নামটা লিখছি। ওকে, এখান থেকে ফন্টটা সিলেক্ট করে নেবেন। আপনার যেই ফন্টটা পছন্দ সেই ফন্টটা একটা ক্লিক করে দিবেন। ওকে, আমার এটা পছন্দ হলো না, আমি আরেকটা চেষ্টা করতেছি। ওকে, এখান থেকে বেসিক অপশনে চলে যাবেন। আপনার সাইজটা যদি একটু ছোট বড় করতে হয় তাহলে ছোট বড় করে নেবেন। পজিশনে ক্লিক করবেন, একটু ডান দিকে সরাই, যেহেতু আমি অলে আমার টেক্সটটা অ্যাড করব। রোটেটে ক্লিক করে এখানে অল অনুযায়ী আপনার টেক্সটটাকে অ্যাড করে নেবেন। দেন এখানে একটা ক্লিক করে দিব। আমরা সাইজটাকে একটু বড় করে নেই। ওকে, এরপরে ভিডিও ফুটেজে আবার ক্লিক করবেন, এখানে এডিট অপশনে চলে যাবেন ট্র্যাকিংয়ে। এবার যেইখানটায় আপনি টেক্সটটা বসাইতে চাচ্ছেন সেইখানে একটা গোল চিহ্ন দিন। অ্যাড ট্র্যাকিং অপশনে ক্লিক করুন, টেক্সটটা চলে আসবে, এখানে অ্যাড করে দিবেন। আমার টেক্সটটা একটু পিছনে চলে আসছে, আমি এটাকে আগে করে দিব, জাস্ট এইখানে বসাই দিব। টেক্সটটাকে যদি ছোট বড় করতে হয় আপনি যেইখানে ইচ্ছা সেইখানে টেক্সটটা বসাইতে পারবেন। ওকে, এবার ফাইনাল রেজাল্টটা দেখুন।